জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মার এই বীজ মন্ত্র ঘরে বসে করলে মায়ের ফল পাবেন। আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি আর মাছ রান্না করব পুরো মাংসের মতো। মাংস যেরকম রান্না করে সেরকম রান্না করব বন্ধুরা। আর আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর মাছ ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তার সাথে একটা গোটা টমেটো নিয়েছি, 3খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে টমেটো নিয়ে নিয়েছি বড় দেখে একটা। এখানে আদা বাটা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর ছোট দেখে একটা পেঁয়াজ বাটা আছে, দিয়ে দেবো। ঝালটা একটু বেশি করেই দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। পরিমাণ মতন হলুদ দেব। আর এইভাবে রান্না করলে বন্ধুরা খুবই সুন্দর লাগে খেতে। এবার আমি অর্ধেক লেবুর রস দেব, মাছ থেকে একদম গন্ধ বেরোবে না আসতে। এবার সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে, আর সামান্য জিরে ধনের গুঁড়ো দেবো। কাঁচা তেল দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচের থেকেও কম দেবো। দেখুন জিরের গুঁড়ো। এবার ধনের গুঁড়ো, এবার নুন দিলাম। নুনটা বুঝে দিতে হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নেব। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি 10 মিনিট রেখে দেবো মেখে। আগে থাকতে আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এই মাছটা এইভাবে রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে, তেল কম দিলে ভালো লাগবে না খেতে। একদম মাখা মাখা কষা কষা হবে। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো লেগে ধরবে, সব ভেঙে যাবে। এবার ফোড়নে আমি সাদা জিরে দিয়ে দিলাম গোটা। এবার আমি মাছ মাখানো 10 মিনিট রেখে দিয়েছিলাম, মাছগুলো দিয়ে দেবো। কড়াইতে না চাপাতে চাপাতে গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা। গ্যাসটা এখন বাড়িয়ে দিয়েছি। এবার একটাও মাছ ভাঙবে না বন্ধুরা, একটু হালকাভাবে নাড়বেন, একটাও মাছ ভাঙবে না। আমি এখন ঢাকবো না, কিছুক্ষণ আমি এরকম খুন্তি দিয়ে নাড়বো। দেখুন বন্ধুরা, মানে কি বলবো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে মাংস রান্না করছে। এবার গ্যাসের আগুনটা কমিয়ে দেবো। আমি 4 থেকে 5 মিনিট আমি গ্যাসের আগুনটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করেছি। তারপর আগুনটা কমিয়ে দিলেই এবার আস্তে আস্তে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি সামান্য একটু জল দিয়ে দেবো, মিক্সি বাটি ধোয়া মশলা জলটা। এর মধ্যে আর জল পড়বে না, এই জলেই মাছটা হয়ে যাবে পুরো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে আছেন। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি ঢেকে দেবো। গ্যাসের আগুনটা কিন্তু একদম এখন কমিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেবো।
দেখুন বন্ধুরা, কালারটা দেখুন কত সুন্দর, কড়াই ঘুরে চলে যাচ্ছে। একটা মাছও ভাঙবে না, আস্তে আস্তে নাড়বেন। আর মাছগুলো একটু বাজার থেকে মোটা কেটে নিয়ে আসবেন, তাহলে একদম ভাঙবে না। কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। আর ঢাকবো না, মাছ সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা দেবো, ব্যাস। সুন্দর গন্ধ বেরিয়েছে। গরম গরম ভাত, আর কিছু লাগবে না। ভাতের সাথে এই মাছ আর গরম গরম ভাত এক থালা খেয়ে উঠে যাবে সবাই। আর একটু গন্ধ লাগবে না, একটু পাতিলেবু দিয়ে দেবেন, কোনো আষ্টে গন্ধ লাগবে না। রান্না হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দেবো। তেল ছেড়ে দিয়েছে একদম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাস, এবার আমি নামিয়ে নেব।